যা আছে যদি বলে দিতে পারো রে, কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, আপনি তো কত পরীক্ষা আমারে করলেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারেন, আপনি কালিমা পরে মুসলমান হবেন, এটাও হয়ে গেল, তারপরেও কালিমা পড়েন নাই। হায় হায় হায়, আল্লাহ নসিবে তো হেদায়েত লিখতে হবে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আবুল হেকাম, যদিও তাকে বলা হয়তো জ্ঞানীদের পিতা, না না, মূর্খের পিতা। এই আবু জাহেল হাতে নিয়ে কি জানে বলে, মুখ মুষ্টির মধ্যে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী কি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু হাবিব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বন্ধু হাবিব, আল্লাহ তার রাসূলকে যারা কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য লাআনত। ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না গো নবীজি, আবু জাহেলের হাতে যা আছে সেটাই বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। আমার নবী কই, আবু জাহেল, আমি নবী বলতে হবে না রে, আমি নবী পরিচয় দিতে হবে না, তোমার হাতের মুষ্টিটা কানের কাছে নিয়ে দেখো, আমি নবীর পরিচয় দিয়া দেবে। এই আবু জাহেল কানটা যখন নিয়ে গেলেন, ভিতর থেকে এই মরুভূমির পাথর নাক দিয়া বলে, আবু জাহেল, মানুষ হইয়া নবী চিনলি না রে, আমি মরুভূমির পাথর হইয়া নবীজির সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর রাসূল। মিলাদুন নবী, আমি একটা গজল লিখছি 40 মিনিটে, ইউটিউবে আপনারা পাবেন অ্যালবাম আকারে। 40 মিনিটের গজল একটা শুটিং করেছিলাম একটা স্টুডিওতে। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো ও সবাই জুলুস করিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা আমেনার কুলে এলো নবীদের সুরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত, হয় যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। ওই নবীর দিদার পেতে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হয় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। বন্ধুরে আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কত সম্মান আমার আল্লাহ দিয়েছেন। একজন নবীজির একজন সাহাবী, তিনি কেমন সাহাবী ছিলেন বন্ধুরে আমার, নবী যখন তিনি কি করলেন, রাস্তা দিয়া মদিনার নবী রওনা করলেন, যাওয়ার সময় একটা মানুষ আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হজ কইরা আসলাম গো নবীজি, আমি আপনার সাথে সফর সঙ্গী হইতে চাই। আমার নবী বললেন, সাহাবী রে, তুমি হজ করে আসলা? বলে, নবী গো আসলাম। দিলে চলেন। আমার নবী বলেন, তাইলে চলো একটা বাড়িতে দাওয়াতে যাব। আমার নবী যখন একটা বাড়িতে দাওয়াতে রওনা করলেন, দাওয়াতে যাওয়ার পরে রে বন্ধু, একটা নবীজির সাহাবী নবীকে দাওয়াত করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছে, নবী গো ওই সন্তানটারে আপনি একটু দোয়া করবেন। নবীরে শিশু, দুধের বাচ্চা শিশু পর্যন্ত নবীরে সালাম দেয়। আমার নবীজির দাওয়াতে, ওই সাহাবীর দাওয়াতে নবী রওনা করলেন। নবী পয়গম্বর যেই মাত্র রহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়া গেলে মেঘমালা আমার নবীর ছায়া দিত। সুবহানাল্লাহ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আরে ওই নবীকে মেঘমালা ছায়া করতো দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর,
উস্তাজুল উলামার আগমন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই এলাকা থেকে কোনো আলেম বিদায় হয়ে যায় বলা হয় ওই এলাকা থেকে আল্লাহ এলেম উঠায় আনে। আল্লাহু আকবার। হুজুরের উস্তাদ মানে আমার উস্তাদের উস্তাদ। আল্লাহ পাক হুজুর কেবলার হায়াতে বরকত দান করুন। আমাদের এই বটবৃক্ষ আলেম উস্তাদুল উলামা আল্লাহ তাআলা যেন উনার নেক হায়াত দান করেন, উনার এই এলেমি খেদমত যেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেন ছড়ায় যায়। হুজুর কেবলার জন্য দোয়া করেননি আপনারা? কথা বলেন, করেননি? ফুরান সাল বাতেবর একটা কথা আছে, এই উস্তাজের উস্তাজ উলামা যদি থাকেন, যদি কোনো ছাত্রের উপর পড়ে সেটা জিরো থেকে হিরো হইতে দেরি করে না। আর ওনাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ নষ্ট করে দেয়। ঠিক না বে ঠিক? আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন। এ বন্ধুরি আমার নবী কেমন নবী? আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পারসাল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে রহমত করে বানাইছি। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমার নবী যখন ওই একজন সাহাবীর বাড়িতে গেলেন, আর একজন হাজী সাহাবী তিনি রওনা করলেন যাইতেছেন, ওই ঘরের মধ্যে দেখলেন হায় হায় একটা সন্তান, ছেলে সন্তান হইল নবীজির কোলের মধ্যে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার সন্তান যদি হয়, ছেলেকে আকিকা করানো হয় কি হয় না? ছেলেকে আকিকা করানো হয়, সুন্দর একটা নাম উপহার দিতে হয়। পিতামাতার যেমন সন্তানের হক আছে, সন্তানেরও পিতামাতার উপরে হক আছে। বন্ধুরে আমার নবীজিকে দাওয়াত করলেন, আমার পয়গম্বর সেই সাহাবের বাড়ির মধ্যে গেলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে নোট করেন, পয়গম্বর যখন সেই এই সাহাবীর ঘরের মধ্যে গেলেন, আরেকজন সাহাবী ছিলেন, আমার নবীজির কুল মুবারকে সন্তানটা দেওয়া হইল। আমার নবী সন্তানটারে দেখে মুস্কি মুস্কি হাসি মুবারক মারলেন। ছেলেটার জবানে এক বাক্যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ সত্য নবী হিসাবে পাঠাইছে। দুধের শিশু, এখনো পর্যন্ত ছেলেটা কথা বলতে পারে না, মাত্র কয়েকদিন বয়স হয়েছে ছেলেটা। এই ছেলেটার জবান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কে আমার আল্লাহ এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর করে বানাইছে। এই কথা সাহাবী শুনছে, এই কথা নবীজির যে সফর সঙ্গী ছিলেন, যিনি হজ করে আসলেন, তিনিও শুনলেন। বন্ধুরে আমার কিতাবওয়ালা লেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, তিনি বলেন এই সন্তান বয়স স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত শুধু নবীর সাক্ষ্য ছাড়া আর কোনো কথাবার্তা বলে নাই। ডাক দিয়া বলেন, কত চেষ্টা করলাম, নবীজির সাক্ষ্য দিয়েছে, সন্তানটা ব্যতীত আর কোনো কথাবার্তা বলে নাই। তাইলে বোঝা যায় আমার নবীর কুলে আসার কারণে সন্তান নবীজির সাক্ষ্য দিতে দেরি হয় নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় রে সাগর। আয় হায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জান্নাতি পরিবেশ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, দেখবে যদি আয় রে সাগর। দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলামে দুলে, কচি মুখের শাহাদাতের বাণী সে শুনায় রে সাগর, আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবে যদি আয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী রে বিজয়নগরবাসী,
একদিন আবু জাহেল, যাকে বলা হয়তো তার নাম কিন্তু আবু জাহেল ছিল না, নাম ছিল আবুল হেকাম, বলা হয়তো জ্ঞানীদের পিতা, না না না, সে হইল মূর্খের পিতা আবু জাহেল। এই আবু জাহেল নবীজির সামনে কত আঘাত দিয়েছে, কত কষ্ট দিয়েছে, কত লাঞ্ছনা করেছে। আমার নবী আবু জাহেলের জন্য বদদুয়া করে নাই। নবী যদি চাইতেন বদদুয়া করলে আমার আল্লাহ উহুদ পাহাড় দিয়া, কি বলে পাহাড় দিয়া আমার আল্লাহ তারা ধ্বংস করে দিতে পারতেন। এরপরে নবী আমার বদদুয়া দেয় নাই, কারণ নবী চাইতেন আমি ঈসা নবীর মতন না, মুসা নবীর মতন না, দাউদ নবীর মতন না, আমি যদি বদদুয়া দেই কাদের কাছে আমি কালিমার দাওয়াত পৌঁছাবো। বন্ধুরে আমার নবীর সামনে আবু জাহেল একদিন তার মাথা নষ্ট, যদিও কেন মাথা নষ্ট, কারণ আবু জাহেলের বাপদাদার ধর্ম সুন কালি লাগাইয়া নবীদের চেহারা দেখলে মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মাথা নষ্ট দেখছো নি? আমাদের মানুষ তো দিনে দিনে কমতেছে, আমাদের লাঠিয়াল কমতেছে, কি করা যায়? নবীদের দেখলেই শুধু কালিমা পরে মুসলমান হয়। আবু জাহেল একটা রব্বা ফুটাইছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, জোরে কন্যা আউযুবিল্লাহ। এই আবু জাহেল চিন্তা করলেন মুহাম্মদকে একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করবো? যে পরীক্ষা করলে আটকে যাইব। রাস্তা দিয়ে রওনা করলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবে নোট করেন, এই আবু জাহেল যাওয়ার সময় রাস্তা দিয়ে কি যেন হাত থেকে নিলেন, মানে কি বলে জমিন থেকে কি যেন একটা হাতের মধ্যে নিলেন। আমার নবী সামনে দাঁড়ায় আছেন, নবীরে ডাক দিলেন, মুহাম্মদ দাঁড়াও, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাইরেক্টলি মুহাম্মদ বলে ডাক দেয় না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, হে কম্বল ওয়ালা নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একদিন কম্বল মুবারক অথবা চাদর মুবারক দিয়ে এমন ভাবে আমার নবী বসা ছিলেন, আল্লাহ ওই মুহূর্তে আয়াত নাযিল করলেন, হে কম্বল ওয়ালা নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে হ্যাঁ মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। মোহ কি পুলিশে ধরবো নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা সালাউদ্দিন তুর্কি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে জোরে 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 বলুন না মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। হুজুর আইছে খুশি না বেজার? আসতে বলেন খুশি না বেজার? পুরান সালে বাতে বারে মনে আসেনি? এই সালাউদ্দিন তুর্কি হুজুরের ওয়াজ আমার আব্বা কই একবার মাইগে জানি কি দর্শিন শাড়ির ভাড়া। হুজুর আইছে খুশি না বেজারও? মাঠটা বাজান মনে হইতেছে চৈত মাসের খরা হয়ে গেছিল। মাঠটা দেখো তুমি কিতা দেখি, আমি তো গনছি স্টেজে আছেন 20 জন, 11 জন ঘুমে আছে। কয়জন? 11 জন ঘুমে, ওই যে হনো তো আছে, আর সাইডে যারা আছেন এরা কিতা করবে? শীতের রাত, দূর তো বাড়ি, তাবার না গেলে তোমার ভাই জাগাও দিত না, ওই কারণে বয়ে রয়েছেন আর কি। ইজ্জত বাঁচানোর মালিক কে? জানেন আমার আব্বা কইতো শাড়ির ভাড়া নাকি একবার মাইক ধরছিল বহু বছর আগে, এই মাইকে নাকি 4 ঘন্টা গেছে আল্লাহ, ওই সুবহানাল্লাহ কইতেন না? এই আলেম পুরান সালে বাতে পারে দেখেন 2 পুরান। হ্যাঁ হ্যাঁ আগে তো আইছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ করে নাই রে। আমি আমার কথাটা শেষ করেই হুজুরের কাছে দিয়ে দিচ্ছি। আবু জাহেল বাজান, আবু জাহেল রাস্তা দিয়ে যাওয়ার সময় কি জানে হাতে একটা নিছে, কথাটা বুঝছেননি? আমার নবী সামনে, নবীরে ডাক দিছে, হে মুহাম্মদ। আমার নবী কষ্ট পাইছে না, সামনে গিয়ে কয় আমি আমার হাতে যা আছে যদি বলতে পারো কালিমা পরে মুসলমান হব। নবী কয় কত তুই তো কইছেন আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারলে মুসলমান হইবেন, কিন্তু চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, মুসলমান হন নাই। ঠিক আছে, আল্লাহ হেদায়েত দিলে দিতে পারে। কি আছে বলতে পারলে কালিমা পড়বেন? বলে হ্যাঁ।
মধ্যে যা আছে যদি বলে দিতে পারো রে, কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, আপনি তো কত পরীক্ষা আমারে করলেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারেন, আপনি কালিমা পরে মুসলমান হবেন, এটাও হয়ে গেল, তারপরেও কালিমা পড়েন নাই। হায় হায় হায়, আল্লাহ নসিবে তো হেদায়েত লিখতে হবে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আবুল হেকাম, যদিও তাকে বলা হয়তো জ্ঞানীদের পিতা, না না, মূর্খের পিতা। এই আবু জাহেল হাতে নিয়ে কি জানে বলে, মুখ মুষ্টির মধ্যে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী কি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু হাবিব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বন্ধু হাবিব, আল্লাহ তার রাসূলকে যারা কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য লাআনত। ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না গো নবীজি, আবু জাহেলের হাতে যা আছে সেটাই বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। আমার নবী কই, আবু জাহেল, আমি নবী বলতে হবে না রে, আমি নবী পরিচয় দিতে হবে না, তোমার হাতের মুষ্টিটা কানের কাছে নিয়ে দেখো, আমি নবীর পরিচয় দিয়া দেবে। এই আবু জাহেল কানটা যখন নিয়ে গেলেন, ভিতর থেকে এই মরুভূমির পাথর নাক দিয়া বলে, আবু জাহেল, মানুষ হইয়া নবী চিনলি না রে, আমি মরুভূমির পাথর হইয়া নবীজির সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর রাসূল। মিলাদুন নবী, আমি একটা গজল লিখছি 40 মিনিটে, ইউটিউবে আপনারা পাবেন অ্যালবাম আকারে। 40 মিনিটের গজল একটা শুটিং করেছিলাম একটা স্টুডিওতে। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো ও সবাই জুলুস করিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা আমেনার কুলে এলো নবীদের সুরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত, হয় যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। ওই নবীর দিদার পেতে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হয় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হয় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এ বন্ধুরে আমার, এ বন্ধুরে, জানি না কতটুকু হায়াত আছে, মানে স্টেজের হায়াত আছে, এরপরেও আপনাদের সামনে আরেকটা ওয়ার সামনে নিয়ে যায়, 2-4টা কালাম গল্প, যদি আপনারা আমাকে একটু সাহায্য করেন, থাকবেন নি বাবা? কথা বলেন, থাকবেন নি? তাহলে একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। আমি যদিও আপনাদের এলাকায় আগেও প্রায় এই মাহফিলটাতে প্রায় 4-5 বছর হয়ে গেছে, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তোবা আজকের এই মাহফিলে রিজিক রাখছে, যে কারণে খাবারের প্লেট থেকে উঠাই আল্লাহ আনাইছে। যাই হোক, আমার জন্য সকলে দোয়া করবেন। উস্তাদুল উলামা আছেন, আমার আব্বাজান আছেন, আমার হুজুর আছেন, আলহামদুলিল্লাহ 4-5 বছর ধরে একই বডি এক জাতই দেখতেছি, হুজুরেরও তাইনেরও, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ যেন প্রতিটি এই বড় পুকুর পাড়ের মানুষদের আল্লাহ শরীর স্বাস্থ্য সুস্থতা রাখেন, এবং হাফিজুর রহমান ভাই যে মাহফিলটা এবং সহযোগিতা যারা করেন, যারা এই এলাকা থেকে বিদায় হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন সকলের কবরটারে জান্নাতের বাগান বানান। জুড়ে বলেন আমিন, একটু আসতে বলেন না আমিন। বিশেষ করে আমার একজন সাসার বাড়ি আছে, মাঝে মাঝে সাসার বাড়িতে, সাসার নাম না জানি কিতা, বশির মিয়া আমার সাসা। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব আদর করেন, মায়া করেন, এই এলাকায় প্রায় সময় আল্লাহ তাআলা আনায়। আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকল বিপদ থেকে আমাকে সহ স্টেজে যারা আছে সকলকে হেফাজত করেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি এবং এই মাহফিলের কল্যাণময় হোক। আমার আম্মাজান উমরাতে বর্তমানে আছেন।